অঙ্কুশদা এটাই বলে বারবার যে আমার মির্জা যা চলেছে দারুণ চলেছে, কিন্তু আজকে মির্জা যদি আরো 100 গুণ ভালো চলতো বা আরো 10 গুণও ভালো চলতো, তাহলে এই ফলটা অন্তত দেখতে হতো না। তো আমার কিছু বক্তব্য আছে নারী চরিত্র বেজায় জটিলের টিজার নিয়ে। তো যাই হোক, এইটা কিন্তু মির্জার মানে কোথাও গিয়ে বলে যে আরো বেশি সাকসেস হলে এ ধরনের ছবিটা হয়তো সেকেন্ড ছবিটা হতো না। তুমি যত স্টার রয়েছে বাংলায়, তাদের তোমার সেকেন্ড ছবিগুলো দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে। মানে ইয়াসদার ক্ষেত্রে আরি, অঙ্কুশদার ক্ষেত্রে মির্জার পরবর্তীতে নারী চরিত্র বেজায় জটিল, সব ফ্যামিলি ড্রামাতে মুভ করছে কেন? ছোট বাজেট। আর এই টিজারটা দেখে আমার যেটা বক্তব্য, টিজারে কিচ্ছু নেই জাস্ট অঙ্কুশদার পারফরমেন্স বাদ দিয়ে। মানে টিজারে অঙ্কুশদার দেখো, অঙ্কুশদা কমেডিটা হেভি করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সে মা কালীর সাথে কথা বলছে যে মা তুমি একবার তুমি যে মানে শিবকে মানে স্বয়ং শিবজিকে তাকে পায়ের কাছে রেখেছিলে, সেই থেকে আমাদের নারী মানে নারী চরিত্র বেজায় জটিল হয়ে গিয়ে এই হয়েছে। আজকের দিনে এসে তুমি একবার সংসার করে দেখো নারীদের সাথে। তো এখানে না ডিরেক্টর কখনো টেক দিচ্ছেও না যে আমি ঠিক, আমি বেস্ট। এটা আমার একটা জিনিসই ভালো লেগেছে, যে এইটা ভালো লেগেছে যে পুরুষরাই ঠিক নারীরা ভুল, এই ব্যাপারটাও টেক। এটা যে একটা টেক, এটা একটা বিশ্বাস, তো এটা আমাদের একটা বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসটা কিন্তু মানে একদম ফোর ফ্রন্টে রেখে একদম কি বলবো মানে ঠেলে দিচ্ছে না, বলছে না যে এটাই। কারণ মা এসে দুটো থাপ্পড় মারছে বা মা এসে চড় মারছে। দেবরাজের পারফরমেন্স খুব ভালো, অঙ্কুশদা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। অঙ্কুশদা একটু স্ল্যাপস্টিক কমেডিটা করে, তো সেটা খুব ভালো লাগে দেখতে, তাকে তাকে সেটা মানায়, তো সেইটা তাকে ভালো লেগেছে। আমার সমস্যা হচ্ছে এই টিজারটার ভিতরে লুক অ্যান্ড ফিলটা না খুব মানে খুবই মানে এটাকে প্রি টিজারই বলা চলে, প্রি টিজার লিখেও দিয়েছে অফিসিয়াল প্রি টিজার। তো লুক অ্যান্ড ফিলের ভিতরে কিছু নেই, খুবই মানে উইক লাগছে লুক অ্যান্ড ফিলটা। আমার আমার খুব একটা ভালো লাগেনি লুক অ্যান্ড ফিল ওয়াইজ। আর একটা যেটা সব থেকে বড় কথা, ওই ঢাংডা ডুডুং 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 ডিচ্ছু ক্যাও, এই গানটা ভাই আমাদের মানে পিকনিকে বেজে বেজে পাগল হয়ে গেছে লোকে। মানে এই গানটা প্রচুর বেজেছে। তো ওয়াই নট নিউ ক্রিয়েশন? আজকে একটা এলো মির্জার মতন ক্রিয়েশন যখন অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স করে, তখন সেটাকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করতে হয়। বাট কোথাও গিয়ে খারাপ লাগে যে এই মিউজিকটা কেন, মানে শিলাজিৎদার গান, এই গানটা মজা লাগবে হয়তো কিছু লোকের, হয়তো মজা লাগবে, বাট সেই মিম থেকে তুলে নেওয়া বলে না, সেই ধরনের জিনিসপত্র লেগেছে আমার। অনেস্টলি স্পিকিং, মানে কমেডি কি এতটাই কম পড়েছে যেখানে মানে বা গানের বা মিউজিকের কি এতটাই মানে খরা পড়েছে যে ওই মিউজিকটাকে তুলে আনতে হলো, বা মিম থেকে যেহেতু পপুলার মেটেরিয়াল সে কারণে তুলে এনে সেটাকে নিয়ে ব্যবহার করতে হলো, তাতে যদি দুটো মানুষ একটু বেশি এন্টারটেইনড হয়। আমি এর প্রসেসটা ঠিক জানি না, বা আমার এই জিনিসটা ঠিক ইয়ে হয়নি। মির্জা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, মির্জা আমার অসাধারণ লেগেছিল। আর মানে আমি মির্জার সব দিক দিয়ে পজিটিভ লেগেছিল আমার, মির্জা সব দিক দিয়ে মানে অ্যাজ অ্যান ফিল্ম শুধু না, মানে তার প্রমোশন, তার ইয়ে, অঙ্কুশ দা অল আউট গিয়ে চেষ্টা করেছিল। বাট নারী চরিত্র বেজায় জটিলের ক্ষেত্রে আমার পোস্টার ইত্যাদি ভালো লেগেছিল, সব ঠিক আছে। বাট আমি প্রি টিজারের ক্ষেত্রে না কোনো কাস্টিং ইত্যাদি কিছু দেখতে পেলাম না, কোনো কনসেপ্ট যেটা সেটাকে কাইন্ড অফ খুব হালকা করে বলে দিয়ে বেরিয়ে যাওয়া, সেইটা একটা হয়েছে জাস্ট। শুধু আমার পজিটিভ দিক যেটা লেগেছে অনেস্টলি স্পিকিং, এই গান ফানগুলো আমার ভালো লাগেনি, মানে এইগুলোর প্লেসমেন্ট আমার ভালো লাগেনি। আমার মনে হয়নি যে এই গানটা এই গানটা দেওয়ার কোনো দরকার ছিল না। মানে এই গানটা দিলে কি হচ্ছে না ব্যাপারটা, মানে মনে হচ্ছে যেন হয়তো তারা রাইটস কিনেই করেছে ডেফিনেটলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই গানটা ইউজ করা মানে কিরকম একটা মানে মনে হচ্ছে যেন একটা ইউটিউব ভিডিও দেখছে বা একটা ইউটিউবার যেন বানাচ্ছে, যেখান থেকে যা পেরেছে তুলে নিয়েছে, ঠিক আছে। বাজেট নেই, অবস্থা খারাপ, সিনেমা বলে মনে হয় না তখন। আর লুক অ্যান্ড ফিল ওয়াইজও তো সেটা মনেই হচ্ছে না। এটা কিছু করারও নেই, মানে এটা একটা মানে তার সিনেমা ওয়ার্ক করেনি, তাই জন্যে সে পরবর্তীকালে একটা সিরিয়াল বানাচ্ছে। এটা তো কিছু করার নেই, বাংলা ইন্ডাস্ট্রি সিরিয়াল দেখতে ভালোবাসে, তাই জন্য তাদের জন্য সিরিয়াল বানাচ্ছে। তো এটা হচ্ছে একটা পাতি বাংলা কথা, আমি সিরিয়াল বলে দাগিয়ে দিচ্ছি না সিনেমাটাকে। বাট ওই যে বললাম যে মির্জা সেই লেভেলে ব্যবসা করেনি, তাই জন্য একটা এরকম ধরনের ছবি। এবার অঙ্কুশদা বলতে পারে যে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি দরকার, আমিও বিশ্বাস করি একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি দরকার, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয়েছে যে শুধুই অঙ্কুশদাকে জাস্ট ফোর ফ্রন্টে রেখে একটা মানে ভিডিও ক্যামেরা খুলে জাস্ট একটা রেকর্ড করে দেওয়ার মতন আর কি এই প্রি টিজারটা। আলাদা করে কথা বলার মতন বিশেষ কিছু নেই প্রি টিজারটার ভিতরে। এইটা হচ্ছে আমার বক্তব্য, আমার টেক। আমার খুব একটা আহামরি কিছু লাগে না, মানে হয়তো ওই জন্য বলে কোনো কিছু নিয়ে এক্সপেকটেশন রাখতে নেই। আমার এক্সপেকটেশনটা বেশি ছিল যে ঐন্দ্রিলাকে দিকে দেখতে পাবো বা বাকি সবাইকে দেখতে পাবো, সবার একটা মিশেল দেখতে পাবো। সেইটা আমি এক্সপেক্ট করেছিলাম যে বাকি যারা যারা কমেডি পাঞ্চ লাইন দিচ্ছে তাদেরকে দেখতে পাবো। এবার শুধুই অঙ্কুশদাকে দেখতে পাচ্ছি, ছোট্ট করে দেখতে পাচ্ছি মানে 1 মিনিটের এত বড় একটা ইয়েতে, সেখানে দেবরাজ আর অঙ্কুশদাকে শুধু দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। এইটা একটা ইয়ে। আর ওই গানটাকে যেটা ঢুকিয়েছে শিলাজিৎদার গান, ওই গানটা শুনে শুনে পচে গেছে, মানে রীতিমতো পচে গেছে, মানে কি ওই গানটা আমরা প্রচুর শুনেছি
পপুলার গান। তো সেই গানটা ইউজ করাটা আমার মনে হয়েছে যে একটা নতুন গান যদি সেখানে শুনতে পেতাম, তাহলে বলতে পারতাম ওয়াও কি বিজিএম হয়েছে বা ওয়াও কি সংটা কি সুন্দর লাগছে সেটা দেখতে। প্রথমে যেরকমভাবে শুরু হয় সেটা কিন্তু ভালোই ছিল, ঠিক আছে? আর একটু কিছু দরকার ছিল, একটু জেনজি ব্যাপার-স্যাপার দরকার ছিল যেগুলো একটু নতুনত্বকে আ উম মানে প্রভোগ করে বা একটু, একটু মনে হয় যে হ্যাঁ, আমি নতুন কিছু দেখছি। ঠিক আছে? মানে বোরিংও হয়ে গেছে। কারণ ১ মিনিট ধরে শুধু অঙ্কুশ দাই কথা বলছে। সেই কমেডি লাইনটা যে খুব একটা ওয়ার্ক করছে এমনও নয়। তো এটাই আমার বক্তব্য, আমার টেক, আমার যেটা মনে হয়েছে এই পুরো টিজারটাকে নিয়ে, প্রি টিজারটাকে নিয়ে। আই হোপ মানে টিজার এবং ট্রেলার এইগুলো খুব ভালো হবে। আমি তো দেখতে যাবো এই সিনেমাটা। কারণ অঙ্কুশ দা বলে কথা, আমি টিকিট কেটে দেখবো, দেখে ভালো বলবো কি খারাপ বলবো। পরিষ্কার কথা ভাই, আমি ভালো খারাপ যাই বলি না কেন সেটা টিকিট কেটে দেখে বলবো। সেটা আমার বক্তব্য যে আমার আমার যেমন লাগবে, আই হোপ এইটাই মানে অঙ্কুশ দা চিরকাল এই কথাটা বলেছে, দেখ বাবা তোর যেমন লাগবে তুই সেরকম বলবি। এটা চিরকাল আমাদের সাথে যতটুকু আমার যতটুকু ইন্টারাকশন হয়েছে, দেখ বাবা তোর যেমন লাগবে তুই সেরকম বলবি। তো আমি যেমন লাগবে সেরকমই বলবো, পরিষ্কার কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার যেটা ভালো লেগেছে আমি সেটা ভালো বললাম, যেটা খারাপ লাগবে আমি সেটা ওপেনলি খারাপ বলবো। তো এটা হচ্ছে ব্যাপার। আমার যেটা খারাপ লেগেছে আমি বলে দিয়েছি, যেটা ভালো লেগেছে বলেও দিয়েছি। অঙ্কুশদার কমেডির জোরে হয়তো এই সিনেমাটা বেরিয়ে যাবে এবং এই সিনেমাটা হয়তো মেবি স্যাটেলাইট ওটিটি প্রি সোল্ড হয়ে আসছে। তো এটা অনেক বেশি সেফ প্রজেক্ট এবং এটা অঙ্কুশদার মানে কমেডির জোরেই বেরোবে এই সিনেমাটা, আমার যতদূর যা মনে হচ্ছে। কিন্তু আমি দেখতে চাই যে বাকিদের কমেডি, কারণ অনেক বড় বড় আর্টিস্টরা রয়েছেন, তাদের কমেডি লাইন্সগুলো কিভাবে যায়, কিভাবে হয় এবং ব্যাপারটাকে দেখায় কিভাবে, নাকি একই জায়গায় গল্পটা ঘোরে। কমেডি ছবি কিন্তু খুব ভালো ভালো কমেডি ছবি, হেরাফেরি টাইপের গল্প কিন্তু এক জায়গায় ঘোরে না, গল্প কিন্তু কি সুন্দরভাবে স্মুথলি এগোয়। তো কমেডি ছবিও ভালো কমেডি ছবি আছে, দেখা যাক কি হয়। আমি স্ল্যাপস্টিক কমেডির উপরে আমাদের বাংলাতেই খুব ভালো একটা ছবি রয়েছে, সেটা হচ্ছে কেলুর কীর্তি, অনেকেই হয়তো বলতে পারে ক্রিঞ্জ ছবি ইত্যাদি ইত্যাদি। আমার খুব পছন্দের একটা ছবি, কারণ বিশাল ভালো স্ল্যাপস্টিক কমেডি ছিল এবং মানে অঙ্কুশদা জাস্ট নেইলড ইট, ফাটিয়ে দিয়েছিল সেই সময়। দেখা যাক যে সেই মজাটা পাই নাকি, ওই কেওড়া মজাটা যেটাকে বলে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, অনেক বড় বানিয়ে ফেলেছি ভিডিওটাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আপাতত টিজার লেভেলে, প্রি টিজার লেভেলে আমার জন্য ওকে ওকে লেগেছে, আহামরি কিছু লাগেনি। বাই বাই।